হয়েছে তো রেডি? গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। মাথায় তেল দিয়েছি, একবারে কিরকম লাগছে মনে হচ্ছে কত ঘুমিয়েছি। ভীষণ ঘুমিয়েছি আজকে আমি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। আজকে আমি এই জাস্ট সন্ধ্যেবেলায় তোমাদের সাথে ক্যামেরায় এলাম তোমাদের সাথে দেখা করতে। তো সবাই কেমন আছো? যে যেখানে আছো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো এখন আমি জাস্ট ঘুম থেকে উঠছি, বিছানা বিছানা উঠছি। আজকে অনেক কাজ করেছি, মানে ওয়াশরুম পরিষ্কার করা থেকে আরম্ভ করে সব করেছি, কিন্তু এখনো জামা কাপড় গুছিয়ে উঠতে পারিনি। কালকে বেড়াতে গেছি, সেই জামা কাপড় এখনও ছড়ানো। এই দেখো, কালকে বেড়াতে গেছিলাম, সেই জামা কাপড় এখনও ছড়ানো। সারাদিন ভেবেছি যে গোছাবো গোছাবো, গুছিয়ে আর উঠতে পারিনি আমি। আর তারপরে ফোনে তোমাদের সঙ্গে আজকে অ্যাক্টিভ ছিলাম, গতকাল অ্যাক্টিভ থাকতে পারিনি। ওই দেখ আমার পুচকু রেডি হয়ে গেছে, ও বোতল পাচ্ছে, যা পাচ্ছে তাদের ব্যাট করছে, চান করতে যাচ্ছে মগ দিয়ে একটম ব্যাট করছে, ও ব্যাট আর ব্যাট পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, তো চলো এখন আমি যাচ্ছি কোথায় জানো। সত্যি কথা বলতে কি, সবাই বলে না যে আপন মানুষের সময়তে আসলে সেটা, যে সত্যি কথা, আপন বলো, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, যত যাই মানুষ বলো না কেন, একটা সময় আসলে তাদেরকে চেনে যায়। ঠিক আমিও সেটা চিনতে পেরেছি। সেটা হচ্ছে কি, আমার ঘরের পাখাটা 3 থেকে 4 মাসের কাছে খারাপ হয়েছে। আমার বাড়ির কত লোককে, আত্মীয় পরিজন, সবাইকে বললাম যে পাখাটা নিয়ে গিয়ে কেউ একটু ঠিক করে দাও, নাহলে বাড়িতে একটা মিস্ত্রি নিয়ে আসো, ঠিক করে দাও। জানে আমি আমার ছেলে একা বাড়িতে থাকি, আমি সব দোকান চিনি না, কিন্তু কে দেবে ঠিক করে? সবাই প্রয়োজনে আমার কাছে আসে, আমার প্রয়োজনে কেউ আমার কাছে আসে না। আর এটা একদম সত্যি, হাজব্যান্ডের মতো আপন কোনো মানুষ হয় না। এটা যদি আমার হাজব্যান্ড বাড়ি থাকতো, যেদিন আমি খারাপ করে ফেলেছিলাম সেদিনও ঠিক করে দিত। আমাকে বলছে, উল্টো কথা বলছে, কি করে খারাপ হলো, মানে নানান ধরনের প্রশ্ন করছে। পাখাটা আমার খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছিল বলতে, পাখাটা খুব স্পিডে ছিল, ঠান্ডা ছিল ওয়েদার, তাই পাখাটা আমি কমাতে গেছি। আর খুব টাইট ছিল, তাই দড়িটা ধরে টান দিয়েছি, আর প্যাচটা মানে কেটে গেছে। তারপর থেকে পাখাটা ঠিক করতে পারছি না। তারপরে আমি অ্যাকচুয়ালি আমার যদি হাতেতে কোনো কাপ পড়ে গিয়ে যদি ভেঙে ঠেঙে যায়, তোমাদের দাদা আমাকে কখনো প্রশ্ন করে না, বরঞ্চ বলে সাবধান, পড়ে গেছে, ভেঙে গেছে, কী করা যাবে, তোমাকে হাজার বুক লেগে সেটা আসবে। আমাকে কখনো এর কথা বলে না। কিন্তু অন্য সমস্ত মানুষের কাছে যখন আমি কোনো প্রয়োজনে যাই, তখন তারা আমাকে কথা বলে, যেমন পাখাটা খারাপ হয়ে গেছে, তাই আমাকে বলছে কী করে খারাপ হলো, সাবধানে করতে হয়, হ্যাঁ কত কথা আমাকে শুনে দিল, কিন্তু কাজের কাজটাকে করে দিল না। এত কথা শোনানোর পরে যদি কাজটা যদি করে দিত, তবু না মানতাম যে কথা শুনেছি, ঠিক আছে কাজটা করে দিয়েছো, কিন্তু কেউ আমাকে কাজটা করে দিল না। সত্যি কথাই, মানে তোমাদের দাদাভাই বলেছিল ঠিক সময় মতো আপন পর চিনতে পারবা, একদম সত্যি তাই। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমি সত্যি আমার আপন বন্ধু বান্ধব সবাইকে আমি চিনে গেছি এই সময়টাতেই। তো তারপরেও হাসি মুখ বলবো, এটা আমার ভাগ্য। আমার ভাগ্যে ছিল না কারো কাছ থেকে সাহায্য পাওয়া, তাই আমাকেই এখনও করতে হবে। দোকানঘাট চিনছিলাম না, সেদিকে বাজারে যখন যাচ্ছিলাম ছেলেকে বলছিলাম যে বাবা দেখবি তো কোন দোকানে পাখা ঠিক করা হয়, খেয়াল রাখবি। তো একটা দোকান দেখে এসেছি, সেই দোকানে এখন নিয়ে যাবো, যে পাখাটা বের করেছি, এ দেখো পাখা নিয়ে যাচ্ছি। আমি কত সংসারে জানো তো 3 মাস ধরে ব্লেডটা খোলার চেষ্টা করছি, ব্লেডটাও আমি খুলতে পারছি না। ব্লেড সমেত একটা বড় ব্যাগে করে এখন এই পাখাটা আমি আর ছেলে মেলে নিয়ে যাব। এছাড়াও বাজারের দিকে একটু যেতাম, আমার এই পুচকুসোনাটাকে দেখো, এই পুচকুসোনা একটা নতুন খাবার খেতে চেয়েছে। তো নতুন খাবার তো আমি কখনো বানাইনি, তো সেটার জন্য কিছু আনতে হবে, বিশেষ করে তেলটা আনতে হবে। তাই আমার মাথায় হাত দিতে হবে না বাবা, আমি মাথা আবার শান্ত আছে, শান্ত আছে, শান্ত আছে, ঠিক আছে। তাই তেল আনতে হবে, সাদা তেলে করবো ওটা। তো সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, আর আটা মাখা হয়ে গেছে। দেখো থালার নিচে জল দিয়ে তারপরে একে যেরকম কারকার করতে হয়। আর এটা কেন করতে হচ্ছে বলতো, থালার নিচে জল দিয়ে গরম খাবার ঠান্ডা করছে না, অনেকেই করে, যারা করো তারা জানো, আর আমি যারা জানো না তাদের জন্য বলছি, পিঁপড়ে পিঁপড়ে গরমকালে খাবার রাখতে দিয়েছি, পিঁপড়ে উঠতে দেয়নি। আর খাবারের মধ্যে পিঁপড়ে উঠলে সেই খাবারটা একটু খেতে কেমন কেমন লাগে, চট করে তৈরি করতে পারি না, ফেলে দিতে পারি না, তাই একটু চোখ মুখ বুঝে খেয়ে নিই। কিন্তু তার জন্য জল দিয়ে রেখেছি, এই আটাটা মেখেও এখানে রেখেছি, তাহলে আটাটা পিঁপড়ে হয়ে যেত। তো রাতে আজকে রুটি খাওয়া হবে, আর সবজির তরকারি আছে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পাখাটা দিয়ে আসি, আর হচ্ছে সন্ধ্যেবেলা কিছু টিফিন খাবো, সেটাও নিয়ে আসি, তৈরি করি। সাথে থাকো, দেখতে থাকো। তো চলো বাজারে, চলো আমার সাথে সবাই মিলে। তো বাজার করলাম, এই ব্লেডটা 3 থেকে 4 মাস হয়েছে, ব্লেডটা আমিও খুলতে পারি না, আমার ছেলেও খুলতে পারে না। আমরা কত টাকা সংসার করি বাবা। নিয়ে এসেছি তেল, আর এখানে জামা ব্লাউজ ছিল সেলাই করতে দেওয়ার, সেগুলো নিয়ে আসলাম। আর দেখো পাখার জন্য আমি কত বড় একটা ব্যাগ নিয়ে গেছি, দেখেছো? তো চলো ফ্রেশ হয়ে আসছি,
আর এখন আমি কি টিফিন বানাবো সেটাই দেখার অপেক্ষা। এই চুড়িদারগুলো নিয়েছিলাম পয়লা বৈশাখে, আর চুড়িদার সত্যি ফিটিং সব সুন্দর আছে, ভীষণই ভালো আছে। তো চলো এখন আমি কি টিফিন বানাবো জানো? এখন আমি লাল লাল করে গরম গরম মুচমুচে কি লুচি, লুচি না ঝুড়ি ভাজা বানাবো। চলো ঝুড়ি ভাজা বানাই। তো তেল নিয়ে এসছি, তেলটা রাখবো। আর এই রাখবো বেসন আছে, সাথে লাগবে কালো জিরে, নিলাম কালো জিরে, আর সাথে লাগবে লবণ, নিলাম লবণ। তো চলো এবার ব্যাটারটা করে নিই। আমি এই কাপে 2 কাপ নিয়েছি, আর 1 কাপ 3 কাপ নিলাম, আর আরও হাফ কাপ নেব, মানে একবারে বানিয়ে রাখ। প্রায় আমি এই কাপের, এই যে 10 টাকা দামের কাপ, আর কাপের কাছাকাছি নিয়েছি। বেশি খেলে বেশি দেবে, কম খেলে কম দেবে। আমি একটু বেশি বেশি খাই এবং করে রেখে দিই, তার জন্য আমি একটু বেশি বেশি দিলাম। আরও বেশি দেওয়া যেত, তো ফার্স্ট টাইম করবো তো করিয়ে নিতে হবে, ফার্স্ট টাইম করবো তো প্রথমে করে খেয়ে দেখি কীরকম হয়, তারপর তো আছি আরও বানানোর জন্য। পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, তোমরা স্বাদ বুঝে লবণ নেবে। এবার ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে নেব সুন্দর করে। এবার পরিমাণ মতো জল দেবো, এইরকম করে মাখাতে হবে। এটা বেশ কিছুক্ষণ ধরে এখন ঘুরিয়ে ঘুরিয়ে ফাটাতে হবে। যতটা ভালো করে বেসনটা ফাটাবে ততটা খেতে আইডিয়া দেবো, ততটা খেতে সুস্বাদু হবে। আর এর থেকে যেন ঢিল না হয়। তো চলো আমি ভালো করে মেখে নিয়ে আসছি ফিরে। ঝুড়ি ভাজা খাবো ঠিক করে রেখেছি, আর দেখো সব কিছু রেডিও করবো, কিন্তু ঝুড়ি যে ভাজবো সে ঝুড়িটা কোথায়? ঝুড়ি তো আমার কাছে নেই। দাঁড়াও আমি ঝুড়ি দেখাচ্ছি, আমার কাছে ঝুড়ি আছে। এই দেখো লবণের প্যাকেট, আর এই হলো কাঁটা। এইটা দিয়ে আমি একদিকে ফুটো করে নেবো। তোমরা চাইলে একটা কাঠি দিয়ে 3-4টে করতে পারো, আর কাঁটা চামচ দিয়ে আমি একবারে 4টে ফুটো করে দেবো। এবার ফুটো করতে কিন্তু ছিঁড়েই গেল, তাহলে এই কর্নারটা দিয়ে আস্তে আস্তে করতে হবে, ধীরে ধীরে করতে হবে। এ বাবা 2 পাখি তো ছিঁড়ে গেল, এবার কি দিয়ে করবো দেখি, যে কোনো একটা ক্যারি পাই কিনা সেটা দিয়ে করবো। দুটোই ফাঁকা হয়ে গেছে, তাহলে কি হবে? ঝুড়ি ভাজা খাওয়া হবে না, তাই তো? ঝুড়ি ভাজা খাবোই আমি, ঝুড়ি ভাজা আমি খাবোই। চলো দেখি কোথায় আছে। আর বললাম না ঝুড়ি ভাজা খাবোই। তো এই দেখো পেয়ে গেছি, এটা দিয়ে এর মধ্যে বড় বড় করে ফুটো করে নিয়েছি। আর লবণের প্যাকেট হলে বেশি ভালো হতো, লবণ প্যাকেটে বেশি মোটা। এই বেসনগুলো সব এবার এটার মধ্যে ভরে নেবো, ভরে নিয়ে তারপরে লুচি ভাজা, লুচি ভাজছি কেন ঝুড়ি ভাজা খাবো। তো চলো প্রথম করছি আজকে, আমি ভারী খুশি আছি, খুব এক্সাইটেড আছি জানো তো। তো তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর এই যেটার মধ্যে করে নিয়েছি। আর ফার্স্ট টাইম করছি তো কিরকম নার্ভাস টাইপের লাগছে। তো প্রথমটা আমি আগে করি, তারপর তোমাদের দেখাবো। প্রথমটা আমি দেখাতে পারছি না, আমার নিজেরই কিরকম লাগে, কেমন হবে সেটা ভেবে। তো আগে নিজে দিয়ে নিই করি, তারপর তোমাদের সঙ্গে দ্বিতীয়টা শেয়ার করছি, কেমন লাইনে থাকো। এই দেখো বন্ধুরা, প্রথম টাইম আমি এমন করে দিয়ে জিলাপি, প্রথমটা এমন হয়েছে, দ্বিতীয়টা সুন্দর হয়েছে না, বলো ফার্স্ট টাইম, তাই না? হ্যাঁ, এটা দেখে লাল লালটা ভেজে গিয়ে কতটা মুচকুচ হয়, তারপর তারা সুন্দর করে বড় করবো। আমি নিজে ভয় পাচ্ছি কেমন লাগছে দেখে, তো হয়েছে, অনেকটা হয়েছে। নিজের হাতে যেটা করছি সেটাই আমার কাছে অনেক, তাই না বলো? এবার আমি সুন্দর বড় করে দেবো। এই দেখো একটা করেই করবো। এই দেখো কতগুলো ভেজেছি, বেশ সুন্দর লাল লাল হয়েছে, কিন্তু মজমজা হয়েছে। ফার্স্ট টাইম তো অতটা হয়নি, তাই না? কিন্তু হয়েছে। 8টা এনেছি বলো, এই দেখো কত সুন্দর, খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছে, কি সুন্দর আমি পেরেছি, আমি শিখে গেছি। এই দেখো 3 কাপ নিয়ে এসছি, পুরোপুরি দেখো এক থালা, দারুণ বানিয়েছে, কতগুলো বানিয়েছি। আর যখন প্লাস্টিকটা অতটা ভালো ছিল না, প্লাস্টিকটা ফেটে গিয়ে লাস্টের শেপটা একদম এমন হয়ে গেছে, লাস্টের শেপটা ঠিক হয় না, ছোটো মাছ বড় মাছ হয়ে গেছে, মানে লোটে মাছ আছে, ছোটো মাছ হয়েছে লাস্টের শেপটা। আর বাকি সব শেপগুলো দারুণ সুন্দর আছে। এই দেখো দেখো একতলা ঝুড়ি ভাজা হয়েছে, দেখেছো? এটা প্রথম শেপ, তো প্রথম হাতে করেছি আমি।
ট্যাঙ্কাটা কতটা মুচমুচে হয়েছে দেখবে